একটা সময় আমাদের দেশের খেলোয়াড় এবং ক্রিকেট বোদ্ধারা ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মতো বিশালদেহী না হয়েও ছক্কা হাঁকানোর উপায় খুঁজত। বিশেষ করে বিপিএলে যখন গেইল পোলার্ড এবং অ্যান্ড্রে রাসেলরা বিশাল বিশাল ছক্কা হাঁকাতেন, গ্যালারিতে বসে থাকা দর্শক এবং টিভির সামনে দাঁড়ানো ক্রিকেট প্রেমীরা ভাবত আমাদের দেশেও যদি এমন বিগ হিটার জন্ম নিত। যদিও টাইগার ক্রিকেট প্রেমীদের সেই অভাব কিছুটা পূরণ করতে পেরেছিল মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ ও সাব্বির রহমানরা। তারা আজ ইতিহাস থেকে হারিয়ে গেছে। ইতিহাস থেকে হারিয়ে যাওয়ার পথে সাব্বির রহমানও। এশিয়া কাপ থেকে আফগানিস্তান সিরিজ 7 ম্যাচে 450, সেই সাথে চোখ জোড়ানো বিগ বিগ ছক্কা। হ্যাঁ, তিনি সাইফ হাসান। টাইগার ক্রিকেটে পূরণ হলেও নতুন করে পরিচিত তার ব্যাটিং স্টাইলের জন্য। টেস্ট ক্রিকেট দিয়ে পরিচিত হলেও বর্তমান টি-20তে আছেন ফর্মের তুঙ্গে। ডাক পেয়েছেন ওয়ানডে ক্রিকেটে। সাইফ হাসানের শরীর কোনো দিক থেকে ক্রিস গেলের মতো না। সে একজন বডি বিল্ডারও নয়। জায়গায় দাঁড়িয়ে বড় বড় ছক্কা হাঁকানো, সেই সাথে বডির ব্যালেন্স না হারিয়ে, সেটা অবশ্যই নতুন কিছু। টাইগার ক্রিকেটে এখনও অনেক ক্রিকেটার আছে যারা সোলো খেলে খেলে জায়গা ধরে রাখার জন্য কিছু রান করে আজীবন খেলে যাওয়ার একটা টোটকা বের করেছিল, আর সম্মানজনক হার নিয়ে তৃপ্তির ঢেকুর তোলা শুরু করেছিল। আজকে সাইফ হাসানের এক একটা ইনিংস প্রমাণ করে বডির ব্যালেন্স ধরে রেখে জায়গায় দাঁড়িয়ে বিশাল বিশাল ছক্কা হাঁকানো, সেই সাথে দলের জয়ের ভূমিকায় কাণ্ডারি হয়ে অবতীর্ণ হওয়া। যেখানে জাতীয় দলে এখনও অনেক ক্রিকেটার আছেন যারা লেগ সাইড ছাড়া কোনো দিকেই বড় শট খেলতে পারেন না। এই ধরনের ওয়ান ট্রিক ক্রিকেটারদের জাতীয় দলে থিতু হতে দিলে বরাবরই দেশের ক্রিকেট ধ্বংসের মুখে পড়বে। তাই টিম ম্যানেজমেন্টের উচিত যারা দিনের পর দিন বাজে ফর্মে আছেন, যোগ্যোপযোগী ক্রিকেট খেলতে পারছেন না, তাদেরকে দলের সুযোগ না দেয়া। সবাই যেন সাইফ হাসানের মতো কষ্ট করে কামব্যাক করতে হয় সেটা নিশ্চিত করতে হবে। তাহলেই দেশের ক্রিকেট দিন দিন অগ্রগতির দিকে যাবে। তো দর্শক, সাইফ হাসান কি পারবে তার কেরিয়ারকে ধারাবাহিক করতে?